বরিশালে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া ছাত্রলীগ নেতা খালিদ খান রবিনকে আবারও গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে ঢাকার দক্ষিণখান থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। বর্তমানে তিনি বরিশালে পুলিশের হেফাজতে সেবাচিম হাসপাতালে ভর্তি রয়েছেন। এর আগে বুধবার দুপুরে বরিশালের বান্দর রোড এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা রবিনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলেও পুলিশের নজরদারির ঘাটতিতে তিনি সেখান থেকে পালিয়ে যান। এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের 4 সদস্যকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে প্রশাসন। রবিনকে বরিশালে বিএনপির শোক শোভাযাত্রার হামলায় পুরনো এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলাটি 2024 সালের 17 জুলাই দায়ের করা হয়েছিল। অন্যদিকে রবিনের পরিবারের দাবি তিনি পালাননি, বরং গণপিটুনির পর পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ও চিকিৎসা না পেয়ে তারা রবিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিল। ঘটনার তদন্ত চলছে, তবে ছাত্র রাজনীতির চেনা চিত্রের মধ্যেই আরেকটি বিতর্কিত পর্ব হিসেবে উঠে এসেছে এই ঘটনা। সুবর্ণা মেইজাবিন, দেশকাল নিউজ।